আজকে আবার নিয়ে আসলাম মজাদার একটা খাবার, মাসকালার ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলাম। যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়, তো আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে নিয়ে এলাম। তো এইখানে এই যে মাসকালার ডাল মানে ভাইজা নিছি, আর এইখানে পাঙ্গাস মাছের মাছ আর মাথা সুন্দর করে ছোট ছোট করে নিছি। এইখানে এই যে মাসকালার ডালগুলো ভাইজা তারপর ফাঁকে করে নিছি। এখন পানি দিয়ে একটু ভিজাই রাখি, ভিজাই রাখলে ভালো লাগবে, মানে একটু ভিজবে তাহলে ভালো হবে রান্নাটা, এই জন্য দিলাম। তা আগে সবার আগে মাছগুলো মাছের মাথা আর মাছগুলো ভাইজা নেবো, দেখতে থাকেন। আর আমি মাছগুলো বড় বড় করিনি, একটু ছোট ছোট করছি, যেহেতু ডালের সাথে দেবো, আর ছোট ছোট হলে ভালোই লাগবে। আর কে কে খেয়েছেন মাসকালার ডাল, যে যেটা দিয়ে খান, আমি মনে করি যে যেটা দিয়ে খাইতে পারে সেইটা দিয়েই ভালো। সুন্দর করে কিন্তু মাছের পেটের টুকরা আর মাছের মাথা সুন্দর করে কিন্তু ভাইজা নিতেছি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর আমি মানে ডাইলের মধ্যে যেহেতু মাছ দেওয়া হবে সেই জন্য ভাইজা নিতেছি, আপনারাও ভাইজা নেবেন। অনেকে আছে যে মানে কষাইয়ে তারপরে মাসকালার ডাইলের ভিতরে দেয়, আমার সেটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু ভাইজাই নিই। আমার কাছে ভাজা মাছটা ওইটার ভিতরে দিলে গ্রানটাও ভালো আসে আর দেখতেও ভালো লাগে। তাই কার কে কে কীভাবে মাসকালার ডাল খান কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো কয়েকদিন আগেই এই রান্নাটা রান্না করছি, সময়ের কারণে ভিডিওটা ছাড়া হয় না, তো এই জন্য ভাবলাম যেহেতু আজকে একটু সময় আছে ভিডিওটা দেই। তাই এই যে মাছ ভাজা রাখছি সেই মাছের তেল দিয়েই কিন্তু এখন হলুদ মরিচ পেঁয়াজ কষাবো, দেখতে থাকেন। আর পাঙ্গাস মাছে বেশি তেল দেওয়া লাগে না, তেল এমনিই ছাড়ে। তারপরে এই যে দেখেন পেঁয়াজটা হালকা করে একটু ভাজা নিলাম, এরপরে দিয়ে দিতেছি লবণ, যেটা সবসময় বলে না দিলেই নাই, সব কিছু না দিয়ে পারবেন, কিন্তু লবণ যদি না দেন তাহলে খাইতেও পারবেন না, আপনার রান্নাটা ব্যর্থই যাবে। তাই একটু আদা দিয়ে দিলাম, আদা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। আর যে কোনো রান্না আমার সবসময় বলে ভালোবেসে যদি রান্না করা যায়, ফ্যামিলিও যদি ভালোবেসে খায়, তো সব থেকে ভালো লাগে। তা আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি সেজন্য একটু মরিচটা বেশিই দিলাম। এরপর হলুদ গুঁড়া আবার ধইনার ফাঁকি দিলাম। এখন সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। কষানোর পরে এই যে দেখেন কষাইনে কিন্তু হয়ে গেছে, তেলটা কি সুন্দর বের হয়েছে। এরপরে কিন্তু ওই যে ভিজাই রাখা যে মাসকালাই ডাল ছিল সেটা কিন্তু দিয়ে দেবো, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন মাসকালাই ডাল যে ভিজাই রাখছিলাম সেটা এখন সুন্দর করে লাড়া দিয়ে দিতেছি, নাইলে দলা দলা হয়ে যাবে। যদি এইভাবে দিতাম তাহলে দলা দলা হয়ে যাবে, এই জন্য এইভাবে দেওয়া, তাই ভালো লাগবে। তাই মাসকালাই ডাল যেহেতু এতটাও ঘন হবে না আর একবারে পাতলা হবে না, সেই পরিমাণ মতোই পানি দিলাম। আর কালারটাও দেখতে কি সুন্দর লাগতেছে, অসাধারণ। আর কারা কারা পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের মতামত জানাবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে। তা মাসকালের ডালটা কি অন্য ডাল যেমন লাড়া না দিলেও চলে, এই ডালটা একটু লাড়তে হয় বেশি, নাইলে নিচে লেগে যাইব, আর তখন পোড়া পোড়া গন্ধ হবে, তখন আর ভালো লাগবে না। এই জন্য একটু একটু পরে পরে লাড়া দিতে হয়, যাতে নিচে দলা না হয়ে যায় আর পাতিলাই নিচে লাগে না যায়। দেখছেন কালারটা কি সুন্দর আসছে। এখন কিন্তু এই যে মাছের মাথা আর মাছের পেটি ভাইজে রাখছিলাম সেইগুলো সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া লাগবে না, যেহেতু আর মাসকালের ডাল এখন দেখা যাচ্ছে না একটু একটু মানে একটু ঝোলটা বেশি, এরপরে নামাই ফেলাইলে একবারে ঘন হয়ে যায়। আসলে এটা বাস্তব, আমি প্রথম প্রথম বুঝি নেই যে এত পানি পানি নামামোকে পাতলা পাতলা, পরে নামানোর পরে দেখা গেছে যে না হয়ে যায়, ঘন হয়ে যায়। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার আসছে দেখার মতো। আর কারা কারা আমার রান্নাটা পছন্দ করছেন কমেন্ট করে জানাবেন, আর কারা কারা মাসকালের ডাল এভাবে মাছের মাথা দিয়ে খাইছেন, বা যে যেটা দিয়ে খাইতে পারে। এখন অন্যান্য রুই মাছের কাতল মাছের মাথা খাওয়া তো আর আমগো সম্ভব না, মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মানুষ আমরা, ওটার সাথে যতটুকু পারি তার জন্যই আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই। লাস্টে দিয়ে দিলাম কি এই যে ধইনা পাতা, ঠিক আছে, ধইনা পাতাটা দিলে যে কোনো তরকারির স্বাদটা ঘ্রাণটা চেঞ্জ হয়ে যায়, ঠিক না? তো এই জন্য দিয়ে দিলাম আবার একটু, এখন লাড়া দিতেছি। আর কালারটা কি সুন্দর আসছে, আর অসাধারণ একটা কালার হচ্ছে। আর মানে বেশি ঘন করব না, নামাই রাখলে ঠান্ডা হইলে তা আরও ঘন হয়ে যায়, আঠালো আঠালো হয়ে যায়, এই জন্য একটু পানিটা বেশি দেওয়া হয়েছে। দেখেন আপনাদেরও ভালো লাগবে, দেখছেন কালারটা কি আসছে। তাই আমি রান্নার চেষ্টা করি, মানে
সবসময় সাধারণভাবে রান্নার চেষ্টা করি, কেননা বড় বড়ভাবে যে রান্নার চেষ্টা করবো ভাই, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস এগুলো সম্ভব না, এগুলো আমার আনাও সম্ভব না, আমার ইনকামও নাই। তো যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করি। তো আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে আপনারা মতামত জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাই মুগ ডাল না ভাই, ভুল হয়ে গেছে গা, মাসকালের ডালটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। রান্নাটা কিন্তু এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নার ভালো হয়েছে কিনা তা কমেন্টে জানাবেন সবাই, ঠিক আছে? তা আমার যেভাবে সবসময় পাশে থাকেন এবারও পাশে থাকবেন, এটাই আমি চাই। আমরা একে অপরের পাশে থাকবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।